আকবার। আপনাদের কাবর সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এখনো সময় আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার? রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার সুযোগ দান করলো, এই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আজকের শোভিতপুরের জমিনে জুম্মা ঘর, মুসলমান আল্লাহর ঘর, মসজিদের সামনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা, সেটা হলো তওবার দরজা। যারা বলেন ঠিক কিনা? কিসের দরজা? তওবার দরজা খোলা। আর এই মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা, যেহেতু মুসলমান যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি। যে জায়গায় একদম চিরতরে বিদায় হওয়ার পর আবাদান চিরস্থায়ী ভাবে থাকতে হবে যে ঘরটা, সেই ঘরটার নাম হলো কবর দেশ। এই কবর দেশে যাওয়ার আগে গুনাহগুলো সরায় যাওয়ার দরকার আছে কিনা? এ ভাইরা আমার, বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো না, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। এই জন্য আগেই শুরুতে তওবা করি, যেহেতু তওবার দরজা খোলা আছে আমার সাথে। যারা জীবন ভরে গুনাহ করেছেন, জন্মের পর থেকে গুনাহ করতে করতে 80 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি পার হয়ে গেল, এখনো মরণের সময় কখন যেন হয়ে যায়, খাস তওবা করতে পারি নাই। আজকে মাহফিল থেকে শুরুতেই তওবা করি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, যদি খাস তওবা, যদি এখন আপনার মৃত্যু হয়ে যায়, ও যুবক, জান্নাতের বাগানে এসেছি গুনাহ মাফের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবং মরণের আগেই তিনটা আযাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দিয়ে দেয়। তিনটা আযাব, তিনটা পাপের শাস্তি আল্লাহ মৃত্যুর আগে হয়ে যায়, বান্দারে দিয়ে দেয়। তার মধ্যে এক নাম্বার হলো, আমি আস্তে আস্তে আলোচনায় যাই, খাস তওবা করালাম, ধীরে ধীরে আলোচনায় যাব। এ মুসলমান, গভীর মনোযোগ। আমাকে বলছি একটু পিতা মাতার কথা এবং কবরের কয়েকটা কথা বলার জন্য। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন। যে কথা বলতেছিলাম, দরদি বাবারা আমার, মনোযোগ দিয়ে শোনো।
তিন শ্রেণী পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে দিয়ে দেয়, মরণের আগে দিয়ে দেয়। তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোন সতী নারীর উপরে তহমত দেয়া। কোন মেয়ে মানুষ দেখলেন, আপনি দুনিয়ার মধ্যে দেখলেন একটা মেয়ে গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, রাস্তা দিয়ে চলতে সব ফুটপাত আপনি মনস্তাপ করলেন বাজে মানুষ বলিয়া। এই কোন সতী সাথী নারীর উপরে যদি পৃথিবীর কোন মানুষ তহমত দেয়, মিথ্যা তহমত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই মানুষটার উপরে মৃত্যুর আগেই গজব দিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। দেখলেই বলা যাবে না যে ওই নারীটা খারাপ। এমন হতে পারে নিষ্পাপ মেয়েটা কোনো পাপ করে নাই, কিন্তু হয়তো কাপড় গায়ে দেয় নাই, দাউস হতে পারে। এর কারণে তিনি যদিও কোনো পাপ করেন নাই, জিনা ব্যভিচার করে নাই, এই জন্য দেখলে কোনো মহিলার উপরে তহমত দেওয়া যাবে না। আজকে ফেসবুক খুললে, নেট খুললে, আজকে সমাজের মধ্যে শুধু মানুষ তহমত দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য আমরা অপেক্ষা আছি। অমুক ভালো না, একটু চলাচলতি খারাপ দেখলেই মনে করি এটা বাজে মেয়ে। খবরদার সাক্ষী প্রমাণ ছাড়া কোনো এইরকম কোনো রকম মনস্তাপ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে এই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নাম্বার হলো তারা যারা দুনিয়ার মধ্যে এইরকম নারীদের দেখলেই মনস্তাপ করে, বাজে মনস্তাপ করে, পাপী বলে সাব্যস্ত করে। ও যুবক, এই সমস্ত মানুষগুলোর কঠিন আযাব, কারণ মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না, মৃত্যুর আগেই তাদের আযাব দিয়ে দেয়। হয় তাদের প্যারালাইসিস নাই, ক্যান্সার নাই, তাদের এমন কঠিন রোগ, এমন রোগ দিয়া দিবে যে রোগের মধ্যে দুঃখে চিরদিনের জন্য মরা লাগবে। দুই নাম্বার হলো পৃথিবীর মধ্যে কালো জাদু করা। পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান, যারা জাদুবিদ্যা, যা কালো জাদু করে মানুষের উপরে গুণ জ্ঞান খাটায়া, কত মানুষ এখন মাঝে মোবাইলের মধ্যে দেখি কয় 3 দিনেই নায়িকা বস, 4 দিনে মহিলা বাড়ি আইব, এর ভরা শোন। পৃথিবীর মধ্যে কালো জাদু দেখলাম, এত বড় কঠিন জাদু করা শুরু করেছে। এই জাদু করে মানুষের বিভ্রান্তি করে, মানুষের ক্ষতি করতেছে। এই আজকে আমার সমাজে দেখা যায় বেটার বউকে বশ করার জন্য, স্বামীকে বশ করার জন্য অসংখ্য নারীরা এই কালো জাদুর আশ্রয় নেয়। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য, আপনাদের এলাকার মেয়েরা জানি না, তবে অন্যান্য এলাকার মেয়েরা স্বামী যদি একটু বেহুদা চলে, আইরে রে কোন ভাবে স্বামীরে একদম কান্দে উঠাবে বসাবে, যত নাকশি পরা তেল পরা আইনা স্বামীরে ঘুমের ঘরে খাওয়াইবো, আর হাতে বাঁধবো, পায়ে বাঁধবো। এই কালো জাদু যারা করবে, শোনেন আমার বাবা, গভীর মনোযোগ, এই কালো জাদুকারী ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার মধ্যে তাদের গজব দিয়া দিবে, মৃত্যুর আগেই তাদের গজব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে আপন বোনকে যারা ঠগায়, যারা বোনের সম্পদ হরণ করে। এই পৃথিবীর মধ্যে যারা ভাই বোন, দেখা যায় সম্পদ গুলো ভাই লেখে নিছে, বোনকে ফাঁকি দিছে, বোনের ওয়ারিশ, সেই ওয়ারিশটা ফাঁকি দিয়ে দুনিয়ার মধ্যে নিজেই লেখে নিছে। মুসলমান, এই 3 শ্রেণী মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই একটা কথা বলতে যায় হঠাৎ করে একটু মনে চলে আসলো, এ মুসলমান, ওই বনি ইসরাইলদের মধ্যে আমার হযরতে দাউদ আলাইহিস সালাম তখন ছিলেন একজন নবী। কথাগুলো মনে রাখবেন, কই থেকে কই যায় আলোচনা, কই থেকে কই যায়, কারণ আমার যুবক ভাইরাদেররা নরম করে আলোচনা শুনবেন এবং হৃদয় দিয়া শুনবেন, কান দিয়া না। এই শরীয়তের কান দিয়া না, দিলের একটা কান আছে, সেই কানটা দিয়া শুনবেন। এই আলোচনা থেকে যেন আল্লাহ আমাদের কিছু বুঝার তৌফিক দান করে। আর সর্বোপরি কথা হলো, এই কান থেকে যেন গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যেতে পারি। জোরে বলুন আমিন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল। কয়জন? 19 জন ছেলে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি নবুয়াতি পাইলেন, যাকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের পরে নবুয়াতি দিলেন, তার নাম হলো হযরত সুলাইমান পয়গম্বর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। চাঁদপুরে নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব যে সময় গাইতো, আমার মনে হলো, আমার কিন্তু ওয়াজে অনুপ্রেরণা একদম উনার ওয়াজ শুনতাম আমি ছোটবেলা থেকে, অনেক ভালোবাসতাম। এই মানুষটার কণ্ঠের ভিতরে যদিও সুন্নি না, তবুও এমন উদ্বাট কোনো কথা বলে নাই। যদিও সুন্নি তরিকায় ছিলেন না,
তবে কোনোদিন রাসূলকে নিয়ে কটূক্ত করে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে নাই, যতগুলো ওয়াজ শুনছে। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। মানুষটার ওয়াজ শুনবেন, মানুষ আমি ওনার নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেবের ওয়াজগুলো শুনে, এই চাঁদপুরের জমিনের রাতগুলো, বাংলাদেশের বড় বড় স্টারগুলো সব চাঁদপুর। আমি আশ্চর্য হয়ে যাই, আমরা তো এখন বারেটে মৌলবী, কিন্তু চাঁদপুরের জমিনে এমন এমন রত্ন আল্লাহ দিছে যাদের ওয়াজ সারা বাংলাদেশে, অল এশিয়া মহাদেশ, সারা বিশ্ব চলে। সুবহানাল্লাহ। এই মানুষটার ওয়াজ শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। দেশ বিদেশ ঘুরছে, আর দেখবেন একদম সিম্পল পোশাক, একটা পাঞ্জাবি গায়ে, একটা রুমাল, ছোটার রুমাল নিয়ে আলোচনা করতেছে, কোনো ভিতরে কোনো আমিত্ব না। ওই সময় যদি মিডিয়া থাকতো, ওইরকম আমাদের মতো যেরকম মিডিয়া পাগল থাকতো, এই সময় বুকে জানলা তাহলে কি করতো, কথা বুঝলেন না? এই শুধু বাংলাদেশের বড় বড় স্টার কিন্তু চাঁদপুরে, আপনারা জানেন কি জানি না, তবে আমরা এগুলো খোঁজ রাখি তো এই জন্যই জানি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নারী লেখাপড়া করতেছিল তৎকালীন জামানার মধ্যে, দেখতে শুনতে অনেক রূপসী, অনেক গুণবতী, চেহারা ভালো। এই মেয়েটার জন্য কাতারে কাতারে ছেলেরা যে অপেক্ষা করে, মেয়ের বিয়ের পায়গাম দেয়। মেয়ে কয় না, আমি বিয়ে করব না, সময় আছে, দেরি আছে, বিয়ে করব না। এই নালিশটা দিতে গেলেন তৎকালীন জামানায় দাউদ আলাইহিস সালামের দরবারে, যিনি ছিলেন মুসলমান, একজন উজির ছিল বা একজন বিচারক, তার কাছে যে নালিশ দিলেন, মেয়েটা হুজুর আমার ওরা উৎপাত করে, এলাকার কিছু বগাটে ছেলে, নষ্ট ছেলে, নষ্ট প্রকৃত ছেলেরা সবাই আমার উৎপাত করে, সবাই বিয়ের পায়গাম দেয়, আমি বিয়ে করতে রাজি নাই, হুজুর একটু দয়া করে বিচার করেন। আল্লাহু আকবার। ওই কথাগুলো বলতে যে হঠাৎ করে আমি পিছনের দিকে চলে গেছি, বনি ইসরাইলদের দিকে। আমার বাবারা আমার, এবার দাউদ আলাইহিস সালামের দরবারে যিনি এই বিচারক ছিল, ও মুসলমান শোনো, উনি মেয়েকে দেখে পাগল হয়ে গেলেন। মেয়ের চেহারা দেখে ডাকতে বলে, মেয়েরে তোমাকে আর কেউ উৎপাত করবে না, তুমি একটা কাজ করো, আমাকেই তুমি বিয়ে করে ফেলো, কারণ আমাকে যদি তুমি বিয়ে করে ফেলো, আমি যদি তোমার স্বামী হই, তাহলে দুনিয়ার কেউ আর তোমার ঝামেলা করবে না। মেয়েটা বললেন, না, কখনোই সম্ভব না, আমি আসি আপনার কাছে বিচার চাইতে। এই যে আমাদের দেশে দেখলেন না, কিছুদিন আগে মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে, কিসের হিল্লা বিয়ের ফতোয়া জানতে, হুজুর আগে আমার সাথে এই কামটা সেরে ফেলো, হুজুর এখন ঠিক কিনা। এইরকম বিচারক, এদিকে আমি যাব না, হুজুরের কাছে কিছু সমাধান আনতে, হুজুর কে তো সমাধান তা আমিই দিই। 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে মসজিদের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন। কত বড় এরা আবার আমাদের সুন্নিয়াতের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়তারা শুরু করে। আশ্চর্য হয়ে যায় যারা মসজিদটাকে অপবিত্র করে, যাদের কাছে মানুষ ফতোয়া জানতে আলে, যাদের কাছে নিরাপত্তা নাই, তাদের কাছে আমরা কি শিখবো? জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বিচারকটা আমার বিয়ে করো, সব সমাধান হয়ে যাবে। মেয়ে বলে, না, বিচার হবে, আমি মানতে পারি না, বিয়ে করার দেরি আছে। এ মুসলমান শোনো, বিচারক মনে কষ্ট পেল। উনিও কি করলেন, 4টা সাক্ষী দাঁড়াইলেন, কয় তোকে দেখে নিব। 4 জন সাক্ষী দিয়া রাজার দরবারে পেশ করলেন। হুজুর সর্বনাশ, দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটাকে হাজির, মেয়েটার বিচার দিলেন। মেয়েটা বললেন, হুজুর আমি এসেছিলাম আপনার হুজুরের কাছে, আপনার ওই বিচারকের কাছে আমার বিচার চাইতে। আমার অন্য ছেলেরা তারা বিয়ের প্রস্তাব দেয়, দেরি করে বিয়ে করব, দেরি আছে এই কথা বলার কারণে আমি ওদের, ওরা যেন আমাকে বিরক্ত না করে, আমাকে যেন পিছে না লাগে, কোনো ক্ষতি না করে, এই জন্য আপনার উজিরের কাছে বিচারে নিয়ে এসেছিলাম। আপনার উজিরই আমাকে বিয়ে করতে চেয়েছে, এখন হুজুর বিচার করেন। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, উজিরে এদিকে আয়, কি খবর? উজিরকে ডাক দেওয়া হলো, বিচারককে ডাক দেওয়া হলো। বিচারককে বলে, বিচারক
তুমি কি বল, মেয়েটা কি বলে? বলে হুজুর সর্বনাশ, ওকে ধরে আনছি আমরা। আপনি জানেন না ও রাতের অন্ধকারে কুকুরের সঙ্গে জিনা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না কার লগে জিনা করে? কুকুরের সঙ্গে জিনা করে। বলে তুমি কি সাক্ষী আছো? তুমি জানো, তুমি দেখছো? বলে জি হুজুর দেখছি, আমি তো নিজেই দেখছি এবং আমার সঙ্গে আরো 4 জন সাক্ষী আছে, কারণ 4 জন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। জিনার শাস্তির বিধান, এই 4 জন যদি ন্যায়পরায়ণ সাক্ষী থাকে তাহলে বিচার করা যাবে। বলেন সাক্ষীগুলো ডাক দাও। সাক্ষীগুলো ডাক দেওয়া হলো। এ মুসলমান, 4 জনকে একত্রিত হয়ে দাঁড়ায় বললেন, দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, সাক্ষীরা তোমরা 4 জন বলো, এই মেয়েটাকে কুকুরের সঙ্গে জিনা করে। 7 জনই বলে জি হুজুর, আমরা নিজ চোখে দেখেছি। 4 জনই এক বাক্যে, কারণ যে ঘুষখোর, সুদখোর আমার সমাজে ভরে গেছে, দুর্নীতিবাজ। যার টাকা আছে সব তার হয়ে গেছে। এখন যার টাকা নাই তার কোনো বিচার নাই, তার কোনো আদালত নাই, তার মানুষ নাই। এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদালতে একদিন ধরা পড়তে হবে। মনে রাখবেন বাবা, ওদিন এমন অবস্থা হবে, আপনি হবেন দুর্বল, উনি হবে সবল। সেদিন আপনাকে দেখে নিবেন দুর্বল ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে ছিল, ইনাকে আল্লাহ সবল বানায়া দিয়ে আপনার বিচার করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 4 জন সাক্ষী দিলেন, হুজুর আমরা নিজেরা দেখেছি এই মেয়েটা সে বিয়ে করছে না, অথচ কুকুরের লগে রাত্রে জিনা করে। দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পাইলেন, প্রমাণ দিলেন, যাও তোমরা মেয়েটাকে নাভি পর্যন্ত পতো। শরীয়তের বিধান যেটা আছে, ওকে জিনা করেছে, জিনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড। তাকে নাভি পর্যন্ত পুঁতে কঙ্কাল নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। মেয়েটাকে নিয়ে যায়। এদিকে হযরত সুলাইমান পয়গম্বর, ছোট্ট মানুষ, উনি গুটি গুটি পায়ে যখন আসতেছিলেন, দেখে রাজ দরবারে সবাই বলা বলি করে, আহারে মেয়েটা কত সতী, কত ভালো মেয়ে, এই মেয়ে জীবনও জিনা করতে পারে না। এটা ওই না উজিরের চক্রান্ত, বিচারকের চক্রান্ত, মেয়েটাকে ফাঁসায় দিল। এই কানে কানে এই কথাটা যখন বলতেছিল, হযরত সুলাইমান পয়গম্বরের কানে যে লাগছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, আব্বাজি দাঁড়ান, আমার একটা কথা আছে। ডাকতে বলে, বাবা, ও বাবা, আপনি যে মেয়েটার বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন, আপনি কি সাক্ষী প্রমাণ পাইছেন? কয় বাবা, সাক্ষী পেয়েছি, কারণ 4 জন ব্যক্তি সাক্ষী দিছে তার বিরুদ্ধে। আমাদের বিচারক উনি নিজেই দেখছে, 5 জন সাক্ষী হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি তার মৃত্যুদণ্ড দিছি। সুলাইমান পয়গম্বর বলে, বাবা, এই বিচার আপনি স্থগিত করেন, বন্ধ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 19 জন সাক্ষী, আপনার ছেলের মধ্যে সুলাইমান পয়গম্বর একজন ভারী ভক্তি মানুষ ছিল। ছোট হলেও, সবার ছোট হলেও জ্ঞান বুদ্ধিতে সবার চাইতে উত্তম। সুলাইমান পয়গম্বর অনেক সময় যখন কথা বলতেন, দাউদ আলাইহিস সালাম তার কথাটা রাখতেন। অন্য ছেলে সে ওই কথাটা রাখতেন, ছোট ছেলে কথা বললে এটা রাখতেন কথাটা। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ডাকা হলো। বাবা ডাক দাও, মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে ডাকা হলো, বিচারককে ডাকা হলো, 4 জন সাক্ষীকে ডাকা হলো। উনি ডাকলেন মেয়েটাকে, বললেন, মেয়েরে তুমি বলো, এই যে সাক্ষী তুমি বলো তোমার সাথে কি হয়েছে। বলো, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার ইজ্জত সম্মান সব কিছু রব্বে কারীমের হাতে, সেই মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে আমি কোনো জিনা বা বিচার অন্যায় করি না। এবার উজকে ডাকতে বলে, বিচারক তুমি জোরে বাড়াই দিলে, তুমি দেখছো? বলে, দেখছি। আমি একা দেখি না, আরো 4 জন দেখছে। ওই 4 জন দেখেছে, এই 4 জন থেকে নেন, তাদের বক্তৃতা শোনেন। সুলাইমান পয়গম্বর বলে, না, 4 জন থেকেই সম্ভব। 4 জনকে 4 ঘরে নিয়ে যাওয়া হলো, 4টা রুমের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখেছো যে কুকুরের সঙ্গে জিনা করেছে? বলে, জি। কুকুরের রংটা কেমন ছিল? কয় লাল। দাঁড়াও, তুমি দেখছো কি? কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ। কুকুরের রংটা ছিল কি? কয় হলুদ। তুমি কি দেখছো? কয় হ। কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ। কুকুরের রং ছিল কি? কয় কালা। এরে আবার তার নাম্বার একটা জিগাইছে, তুমি কি কুকুরের সঙ্গে জিনা করেছে দেখছো? বলে, দেখছি। কয় কুকুরের রংটা ছিল? কয় ফ্যাকাশে।
আল্লাহু আরো সুলাইমান পয়গম্বর এসে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনোদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনোদিন সাক্ষাৎই হয় না। ধরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বললেন, ডাকতে বলতেছেন আল্লাহ, ডাকতে বলে, বাবা তুমি কেমনে টের পাইলা? চারজনকে ডাকতে বলে, বাবা ও বলছে কুকুরের রঙ এটা, একটা কুকুরের লগে জিনা করছে ঠিক আছে, কিন্তু চারজন চারটা রঙের কুকুর বলছে, সুতরাং এদের চারজনের কথাই মিল নাই। সবাই কুকুর ঠিক আছে বলছে কিন্তু রং বলতে পারে নাই, সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই চারজনই মাল খায়া সাক্ষী দিছে। কথা বলছেন নাই? এই চারজনই ঘুষখোর। আর এই সুদখোরের জন্য যে কি হবে, আযাব হবে, আল্লাহ বলেছেন। আল্লাহর বিধান শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। জাহান্নামের ভিতরে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে শুধু আমার নবীজি বললেন, আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে পৃথিবীর ঘুষখোর আর সুদখোর গুলো আগুনের মধ্যে সাঁতার কাটবে। হারামখোরদের জায়গা হবে এত সুন্দর একটা জায়গা, আগুনের নদী। সুদখোর আর ঘুষখোর এই দুইটার জায়গা হবে আগুনের নদী। এখন সুলাইমান পয়গম্বর বলে, বাবা শুনছনি? এখন চারজনই বলে, জি হুজুর। সুলাইমান পয়গম্বর বলে, বাবা যান আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলেন, উজিরকেও মৃত্যুদণ্ড দেয়া হলো, বিচারকের মৃত্যুদণ্ড, চারজনই মৃত্যুদণ্ড। যেহেতু মিথ্যা তুহমত দিছে একটা মহিলার প্রতি, এর মুসলমান দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিছে আমার আল্লাহ। তার মুসলমান এটা প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল কাল দিয়া হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া। জোরে বলেন মারহাবা। বড় আশ্চর্য হয়ে যায় আজকে সমাজের দিকে। সেই অতীত থেকে শুরু হয়ে আছে এই দুর্নীতিগুলো, যুগে 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 আছে, এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এক মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫
যতবার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আয় হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা মদিনা। বাবা কালো হাবশি বেলালে ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না এ দুনিয়ার মুসলমান। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি নবী আসছে দুনিয়ায় আপনার আমার কল্যাণের জন্য। রাসূল বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও উম্মতিরা গো, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি সংসার করেছে আমি নবী এমনি করেছি। উম্মতিরা যেমনি ও মুসলমান যেমনি জীবন যাপন করেছে আমি এমনিও করেছি। এই উম্মতের সঙ্গে কথাবার্তা বলতেই ফেলেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জয় বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন এই নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? কেউ কি কবুল হজের সব পাইতে চাও? রাসূল বলার পর উম্মতি রাসূলের উম্মতিরা বলে হুজুর কে বানা চায়? রাসূলুল্লাহ বললেন তোমরা কি কেউ কবুল হজের সব আমলনামায় নিতে চাও কিনা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? নবী বলেন উম্মতিরা রে, তোমাদের যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা। এত বড় নেকির কাজ। পিতা মাতা যাদের জিন্দা আছে গো, শুধু সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি? নবী কয় যতবার তোমার মাকে সালাম দিব, যতবার তোমার বাবারে সালাম দিব, তোমার আমলনামায় একটি করে সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কান্দে রে, রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ কাঁদে, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে নবী গো, আজ থেকে কদিন আগে বাবারে হারায়া ফেলিস, আজ থেকে 3 দিন আগে মা বিদায় হয়ে গেছে।
বাবা বিদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে জানতে পারতাম। আর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কতটা কোরআন তেলাওয়াত করবে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কয়টা ছেলেরা মুসলমান সন্তান বানাইতে পারে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমাদের চোখে কেন পানি? ডাকতে বলে, হুজুর এক মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে গো। 2 মাস আগে 6 মাস আগে আব্বাজান বিদায় হয়ে গেছে। আজকে যদি আমাদের আব্বা মা জীবিত থাকতো, এই নেকি থেকে বঞ্চিত হইতাম না, কবুল হজের সব আমল নামায় পাইতাম। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরাই শুধু এতিম, তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা চির বিদায় হয়ে গেছে, চামড়া চোখ দিয়ে কোনদিন আমার আব্বা জানলে দেখি নাই। যখন 6 মাস 6 বছর বয়স যখন মাকে হারাইছি, 6 বছর যখন 7 মাস বয়স, তখন আমি দুনিয়ার মধ্যে আমার দাদা আবু তালিবরে হারাইছি, আব্দুল মুত্তালিবরে হারাইছি। এই দুনিয়ার মধ্যে আমার মতো কে আছো গতি, আমার মতো কেউ তোমরা এমন এতিম নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই রে, ও হাবিব আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার সাহাবীদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। আমি রব্বি করিম দোয়াটা শিখাইয়া দিলাম, তাড়াতাড়ি যা, আমার হাবিবের কানে কানে যা বলছি দিলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিখাই দিছে কি? আহা, যাদের আব্বা নাই মা নাই। কারণ পিতা মাতা মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, মৃত্যুর উপরে 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করে। আজকে অনেকেই তো বসেছেন মাগফিরাত কামনার জন্য। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। 7 নাম্বার হলো তাদের জন্য সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করে। ওরে মুসলমান, আজকে যারা কবরে শুয়ে আছে, এমনও সন্তান আমরা আছি, মাস চলে যায়, বছরে চলে যায়, আব্বা মার কবরের পাশেই দাঁড়ানোর সময় পায় না। জোরে বলেন ঠিক কি? ও যুবক, এই আদম নবীর আল্লাহ দোয়া শিখে দেয়। আদম নবী বলে, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম কান্দে নিজের জন্য মাগফিরাত করে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর রাসূল কান্দে উম্মতের জন্য, উম্মতিরা রে তোরা এইভাবে কান আমার সাথে আবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। তুমি ভাবছ কি রে মন, একদিন হবে যে তোমার কবরের জীবন, একদিন হবে তোমার কবরের জীবন। তুমি ভাবছ কি রে মন, তুমি ভাবছ কি
একদিন হবে তোমার কবরের জীবন। বলেন একদিন হবে তোমার কবরের জীবন। কত টাকা পয়সা করি করছো তুমি বড়ি বড়ি, কত টাকা পয়সা করি করছো তুমি বড়ি বড়ি, সব সারিয়া বিদায় নিবি, সব সারিয়া বিদায় নিবি মাটির ভুবন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন। তোমার ভাবছো কি রে মন, তুমি এই মাইক কেন, তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন। আরে একদিন হইবে তোমার কবরের জীবন। দাদাই গেছে বাবাই গেছে সবই তো সেরে গেছে, বাবাই গেছে দাদাই গেছে সবই তো সেরে গেছে, আসে না আর কেউ যে ফিরে, আসে না আর কেউ যে ফিরে এই যে ভুবন। ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন শুইতে হবে কবরের জীবন। তোমার একদিন থাকিতে হবে কবরের জীবন। জয় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমি ওদিকে পরে যাই, যেহেতু দুইটা বিষয়ের উপর কথা বলা লাগবে, আবার আমার অনেক যুবক ভাইরা আছেন তাদের একটু কথা বলা লাগবে। কোন দিক থেকে কোন দিকে যাবো বুঝি না, তবে চেষ্টা করব আমার বাবারা সত্য কথাগুলো জানানোর জন্য। আমার বাজানেরা শুনে নাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতা মাতার প্রতি রাসূল যেমন কেমন সম্মান করেছিল আর আমরা কেমন করি, একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক আসলেন তার দুধমা হালিমাতুস সাদিয়া। নাম কি? ইনি ছিলেন কি? রাসূলের দুধমা। রাসূলের দুধমা ছিল কয়জন? চারজন। কয়জন? চারজন। কয়জন? চারজন। আমরা কিন্তু অনেকেই ভুল করি, এই ভুলটা করা যাবে না বাবারা। আমার রাসূলের দুধমা এক নম্বর হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, 3 নাম্বার হলো মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, এখন যদি শুধু একজনকে বলি মা আমেনাও বাদ যায়, এ মুসলমান হযরতে সালমাও বাদ যায়, আবু লাহাবের দাসী সুরাইবাও বাদ যায়, কারণ তারাও তো আমার নবী অত্যন্ত ভালোবাসতো, মায়া করে দুধ মাছিলেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেমই জানি নবীর দুধ মা হালিমা, বাকি 3 জনের নাম এই বাক্যে প্রসিদ্ধ হবে, আলেমরাও বলে না, আমরাও ভালো শুনি না। রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, বার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির দাদি ছিল 6 জন। নবীর মেয়ের কন্যার নামের নামে ছিল দাদির নাম না। রাসূলের দাদির নাম ছিল ফাতিমা। রাসূলের দাদা দাদার নানার নাম ছিল ওহাব জুরি, নানির নাম ছিল বাররা। মুসলমান শোনো, কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। অনেকে মুসলমান শোনো না, রাসূলের সিসাত ফুফু ছিল 6 জন। এই 6 জনের ভিতর 2 জন ছিল ঈমানদার। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আরেকজনের নাম হলো ওমর। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে মাত্র 2 জন হলো ঈমানদার। একজনের নাম হলো হযরত আমির হামজা, আরেকজনের নাম হযরত আব্বাস। বাকি কয়জনই ছিল মুনাফিকদের দলগত। জোরে বলেন ঠিক কিনা? এইটা নিয়ে ওয়াজ করলে মজা লাগবে, অনেক আজকে মুনাফিক সিনার হয়েছে। এই জন্য আল্লাহ শুরুতেই কুরআনুল কারীমে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই মাইক গিন করে, মাইক ঠিক কর, মাইক টোন ভালো করে দে, আর অল্প একটু সালা ভালো করে বাজাও। মহব্বতে বলেন আল্লাহুম্মা, টোনটা ভালো করে ক্লিয়ার কর। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, আমাদের অনেক কিছু জানার দরকার, কিন্তু ওদিকে আমার আলোচনা না, এই জন্য আমি ওদিকে যাব না।
শুধু বোঝানোর জন্য মুসলমান হিসেবে আমাদের জানার দরকার, ওই সারটা যদি ভুলে যায়, রাসূলের ইতিহাস যদি ভুলে যায়, আজকে আমাদের বিপদ আসতেছে একটা কারণের জন্য, আমরা অতীত জানি না। অতীতকে ভুলায় রাখার জন্য আমাদের ভিতরে আসছে বানর থেকে কেমনে মানুষ হওয়া যায়। আর এগুলো বন্ধ করো, অতীতের ওই গল্পগুলো আবার আমাদের পাঠ্য বইয়ে নজরে বলেন ঠিক কিনা। আমার সমাজ আবার জানতে পারবে রাসূলের জীবনী নিয়ে। আপনারা পড়ছেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসছিল না বই? সুন্দর আমরা ছোটবেলা পড়েছি, আর এখন সেসব সব উঠে গেছে। সাহাবীদের জীবনী, আবু বকরের জীবনী, হযরত উমর ফারুকের জীবনী, হযরত আলীর জীবনী, উসমানের জীবনী, এই জীবনীগুলো নিয়ে বইয়ের মধ্যে কত সুন্দর পড়েছি। আর এখন আছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। বান্দর থেকে কেমনে মানুষ হয়েছে, মানুষ থেকে কেমনে বানর হয়েছে। ওরা নিজেরা বানর ছিল, এই জন্য বানরের গল্প আছে যারা বলে। পাঠ্য বইয়ের মধ্যে সুন্দর সুন্দর সবগুলো উঠাইয়া দিছে। আমরা ছোটবেলার কবিতাগুলো এখন আমার মনে পড়ে। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজা, সব প্রাণীকে দাও গরুজি, দাও তায় খরক, তোমার তরি তোমার গানে জেগে উঠে বরবিয়ানে, বিনে ঝিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়া পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে আর। কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি। আরে এখন কি পড়ি রে ভাই, এই যে মনে ঘাটটি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। ঠিক কি পড়ি এইটাই বুঝি না, কি বুঝল আমাকে? মেয়েরাও দুইটা সিং বাইন্দে ঘুরে বেড়াচ্ছে, খাট্টি মাটি পইরা হাইগুলো। এখন শিক্ষা বলে ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়েছে, অবস্থা খুব কাহিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আলী হালিমাতুস সাদিয়া রাসূলের কদমের মধ্যে আসলাম। রাহমাতুল লিল আলামিন দূর থেকে এক নজর দেখা পর নবীজি উঠে দাঁড়াইলেন আম্মার জন্য। কত সম্মান, কত তাজিম। আর আমার দেশের মৌলবীরা এখন বাবা মারে সালাম করা বন্ধ করে দেয়, উস্তাদের সালাম দেওয়া বন্ধ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখি ওই উস্তাদদের আবার পা টেপে বড় মুরব্বী উস্তাদরা, তার মানে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা। এইসব ফতুয়ার দিও না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। উস্তাদের প্রতি সম্মান। আপনার ওই যে একটা কবিতা ছোটবেলা পড়তাম, আপনার ওই রাজার ছেলে পা ধোয়াই দিতেছে, কি যেন উস্তাদের শিক্ষকের মর্যাদা। প্রধানমন্ত্রীর ছেলে পায়ে পানি ঢেলে দিতেছে, প্রধানমন্ত্রী বাড়ির শিক্ষকরা ডাকছে, শিক্ষক তো ভয়ে কাঁপতেছে। আমরা পড়ি ভুলে গেছি আর কি, ছোটবেলা পড়ছি তো। শিক্ষকের বলছে, ও শিক্ষক বলছে, আপনার মতো বিয়াদব শিক্ষক আমি দেখিনি। কেন? আমার ছেলে যখন আপনার পায়ে পানি ঢেলে, কেন আপনার পাটা ধোয়াই দিল না? এই ছেলের দরকার না, আপনি মানুষ করতে পারেন না আমার ছেলের। আহা, প্রধানমন্ত্রী বলতেছে আমার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না। এখন যদি একটা চর মারে, আমার ছেলেকে মারতে দিছি নাকি? কি অবস্থা! আইন সব ভুলে, সব কিছু। আমি জামিয়াতে গেলাম, জামিয়ার প্রিন্সিপালকে আমি দেখি, আমি প্লিজ আল্লাহর কসম, মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। জামিয়ার প্রিন্সিপাল সাহেব ওসিউর রহমান সাহেব, উনি অনেকবার প্রোগ্রাম, বাড়িতেও প্রোগ্রাম করেছি আমি, আল্লাহ আমার করাইছে। উনি কামেলের ছাত্র, ফাইনাল ইয়ারের ছাত্রদের ব্যাট বড় ভেঙে ফেলা দিল পিঠে। আমি কলাম উস্তাদি, কয় এ তো আমাদের ভাইস প্রিন্সিপাল বলছে, হুজুর ভাইজান এ তো দেখেনি নাই। ও থাকলে কয় টিসি দিয়ে দাও, প্রয়োজন নাই। আমি জানোয়ার মানুষ করবো না, মানুষ যদি হয় তাহলে থাকবে, অমানুষ মানুষ করবো না। আমি আশ্চর্য হয়ে গেছি যে কামেলের ছাত্র, এম এর ছাত্র, এম এ কথা বলছেন, এম এর ছাত্ররে পিটাইতেছে প্রিন্সিপাল ধরে। আর আমাদের ক্লাস 2 সিরিজের ছাত্রকে গায়ে হাত দিলে আমাদের গার্জিয়ান যায় তার বিরুদ্ধে অবজেকশন। কি অবস্থা! মানুষ করবে, ছেলে মেয়ে মানুষ করবে। আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমার বিচার করবে। নিজ চোখে দেখেছি। আমাদের সামনে ওদিন ছিল আমাদের আলাউদ্দিন সাহেব ছিল, আমি ছিলাম, ফরিদি সাহেব ছিল, হাসান আজারি ভাই ছিল, মোকারম বাড়ি ছিল, মানে তার জানাল আবিদিন ছিল। আমরা সব আলেমুলামা বা মানে মোটামুটি 5টা গাড়ি ভরে গেছি ওই জামিয়ার মাঠে। এতগুলো মেহমানের সামনে এমন ভাবে পিটাইলো স্যারে, আমরা মানে তাকায় বারো মারতে স্যার নিজে ফুপাচ্ছে। অপরাধ কি? ক্লাস ফাঁকিতে চলে যেতে গেছিল। অপরাধ হলো টিফিনের পরে একটা ক্লাস আছে, ক্লাসটা না করে চলে ধরে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে টিসি দিয়ে দিল দুটো ছেলে, বলে রাখা যাবে না। এই সমস্ত সন্তান যারা উস্তাদকে ক্লাস ফাঁকি দেয়, বাবা মায়ের টাকা ফাঁকি দেয়, এই সমস্ত ছেলে রাখা যায় না। আর আমাদের ছেলে মেয়েগুলো এখন সন্তানাস, যেটা বলেন ঠিক কিনা? কি যে অবস্থা ভাই, এই জন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হালিমাতুস সাদিয়া যখন দেখলেন নবীজি উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন, নবীর গায়ে হাত, নবীজি হাত ধরলেন, হাত ধরে বসলেন। রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছায়া দিলেন হালিমাতুস সাদিয়ারে।
কি আশ্চর্যজনক! চাদর মুবারক নবীর নিজের আর রুমাল মুবারক বিছায়া দিলেন। হালিমাতুস সাদিয়া নবীজি রুমালের পর বসলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্যজনক! যিনি নবীদেরও নবী, এত বড় নবী, যিনি দুজানের পয়গম্বর, এমন কি জনক মহিলা যার সম্মানে চাদর মুবারক বিছায়া দিছে রাসূলুল্লাহ। এবার নবীজির কানে কানে কি যেন বললেন, বলে উরতের পর পর দিয়ে যে বুড়া মানুষ, একদম বুড়া মানুষ উরতের পর হাত দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়ালে না গেলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া ওই মায়ের দিকে দৃষ্টি করে তাকায় রইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সম্মান দেখে। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি, আপনি কে ওই জনক মহিলা যার সম্মানে আপনার ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন? এমনকি আপনার উরুতের উপর ভর দিয়ে উঠলো, কানে কানে কথা বলল। আপনি তার সম্মানে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত আড়াল না হলো, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আপনি ওই মহিলার দিকে তাকায়া তাকায়া রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাকে কেমন সম্মান দেয়, আর আমরা নিজের মারে পিটা মাইরা মাইরা ফ্রিজের ভিতর কাইটা থুয়ে দিছি। বাবা মাকে মারিয়া দোতলা থেকে তিনতলা থেকে মারতে মারতে আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় যেই পাশে আপনার হলো কর্নেল মারা গেছে, কর্নেল মারা গেছে, 2 দিন গাড়ির ভিতরে রয়েছে, ছেলের নামায়নি লাশটা। ছোট ছেলেকে আমার জায়গায় দিব না, বড় ছেলেকে আমার জায়গায় মাটি দিব না। 2 দিন পরে তাই গ্রামবাসী টাকা দিয়া লাশ নামায় পারিবারিক গোরস্থানে আতারে দাফন করছে। ছেলেরা গ্রহণ করেনি, ছেলেরা পালায় চলে গেছে। ছেলে বাপ 2 ছেলেই চলে গেছে বাড়ির থেকে, বাপের লাশ গ্রহণ করেনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বললাম মা বাবার প্রতি কত গুরুত্ব দিছে রাহমাতুল লিল আলামিন। নবী বলছে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদেরকে বুড়া বলবা না, বুড়ি বলবা না। কারণ জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। জান্নাতে যদি যেতে হয় 2টাই লাগবে, 2টাই লাগবে, মাও লাগবে বাবাও লাগবে। ঘোষণা কার? নবীজির। ঘোষণা কার? নবীজি বলছে, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার মা বাবা এই 2 দরজা ঠিক রাখো, 2টি দরজা ঠিক রাখো। খবরদার খবরদার তোমার মা বাবার প্রতি উৎশব্দ করো না, মা বাবার কষ্ট দিও না, ওই মা বাবার প্রতি চোখ আংড়ায় কথা বলো না। মা বাবার প্রতি সব মুসলমান সহানুভূতি হও। মা বাবার কখনো মা বাবার অবাধ্য হয় না। মা যদি বলে, এমনকি সন্তান যদি তুমি নামাজ দাঁড়াইছো একমাত্র ফরজ নামাজ ব্যতীত, যদি ডাক দেয় রুহুল আমিন সিদ্দিকী, 2টা ডাক যেন দিতে না হয়, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছো, মাইকে কথা টানতেছে, কমরে সাউন্ড বাড়ায় একটু। বলতেছিলাম নামাজে দাঁড়াইছো, নামাজে ফরজ ব্যতীত, ফরজ নামাজ ব্যতীত তুমি যখন নামাজ নফল সুন্নাত দাঁড়া কিছু ছেড়ে দাও। বাবা ডাক দিছে রুহুল আমিন, একটা দেরি করো না, তুমি আর দেরি করো না। মুজিবুর রহমান হওয়া মাস্টার সাহেব যখন ডাক দিছে, শফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ভাই, আব্দুল হক সাহেব ডাকটা দিতে দেরি, তুমি উত্তর নিতে দেরি করো না, কারণ সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, দ্রুত যায় মা বাবার ডাকে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, অনেক ওয়াজ, কোন দিক থেকে কোনে যাব সময় পাই না, এই মধুরে ও মধুরে কোন দিকে দূরে তুল পাই না। হযরত রাসূলের সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন তৎকালীন জামানায়, মুসলমান শুনে নাও, বড় মাপের একজন ব্যক্তি। উনি মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যু হয় না, মরণ যন্ত্রণা কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ দুনিয়ার মুসলমান, ওই মরণের সময় কত মানুষ পায়খানা করে দেয় রে, কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষ জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা পরিকান্ত চোখে এমন কষ্ট মৃত্যু যন্ত্রণা হয় রে, না জানটা বাইর হয় না, যন্ত্রণা সহ্য করতে পারে। রাসূলুল্লাহর কাছে নালিশ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার বড় কঠিন মৃত্যু যন্ত্রণা হয়, এর মৃত্যু বরণ করে না। দেখছেন অনেক মানুষ মরণকালে কত কষ্ট পায় রে বাবা, আমার নিজ চোখে অনেকের দেখেছি, আইরে জানটাও বাইর হয় না, নিঃশ্বাসও চলে না, ওর বুকটা বড় কতটা অঙ্গগুলো পড়ে যায়, বুকের ভিতরে দরপর দরপর করে। এরে মুসলমান, ওই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, এই দুনিয়ার মধ্যে যারা দেখেছেন আপনজনদের মৃত্যু যন্ত্রণা, ওরে কত কান্দে রক্ত বাইর হয়ে যায়, কত চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কত নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এই মৃত্যু যন্ত্রণা এখনো কেন আমাদের ভিতরে ভয় লাগে না রে মুসলমান? শুনে নাও, এই মৃত্যু যন্ত্রণার কথা কেন তোমাদের স্মরণ হয় না? এই দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছিলে মুসলমান, দুনিয়া নবী বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে রে মুসলমান, বাড়ি গাড়ি পাইলে খুশি হয়। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো? তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য অন্যের সম্পদ হরণ করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। বাবারে এমন দেহ বানাও যে দেহের মধ্যে যেন পোকা মাকড় না লাগে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবীর চারিপাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করো, চারিপাশে বসিয়া বসিয়া সূরা কিরাত তেলাওয়াত করো, আমার সাহাবীর জন্য দোয়া করো, দৌড়ায়া যাও। সাহাবীরা চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে ঘিরে ঘিরে গো দোয়া করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা সহজ হয় না। মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট ছটফট করে, মরণও হয় না, কালেমাও পড়ে না। নবীজির কাছে আবার সাহাবীরা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমরা সারাদিন আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলাম, বয়ে বয়ে পড়লাম, কত দোয়া করলাম, কবুল হয় না। আলকামার ওই মৃত্যু যন্ত্রণাও কমে নাই, মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় নাই। এরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠে দেয়, রব্বে কারীম, ও আলেমরা এখন ফতোয়া দিছে হাত উঠানো জায়েজ নয়। এই যে আপনাদের এখানে দেখে আসলাম কমি একটা মাদ্রাসা, এই মাদ্রাসা মুসলমান শোনো, শুনে নাও, এ মুসলমান শোনো,
ও মুসলমান, দেওবন্দ মাদ্রাসার ফতোয়া, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দ লিখছেন হলো মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। মুসলমান এখন শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এই কিবলা না চিনার কারণে এখন হাত উঠানো বন্ধ হয়ে গেছে। তবে কমি জামাতের কিতাবটার নাম বললাম, যদি না পাও আমাকে ধরো। এখন যে হুজুর আপনি রং করেছেন বাবা, আজকে যারা হাত উঠাইতে যারা লজ্জা পায়, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ায় নাই। ধরে বলেন ঠিক কিনা? উনাদের কমি অঙ্গনের কিতাব, আমাদের আলিয়ার সাহেবের কিতাব না। উনাদের কিতাবের মধ্যে অসংখ্য দলিল রয়েছে, কিন্তু দুঃখজনক এই সমস্ত মানুষ মুরব্বীরা ভুল করছে। কি করছে? মুরব্বীরা ভুল করছে। ভুল করছে রে, আসলেই ভুল করছে। কারণ এই অপদার্থ সন্তান জন্ম দিচ্ছে, মেরে ফেলা ভালো ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবী মাঝে মাঝে যখন দ্রুতগামী দোয়া কবুল হওয়ার দরকার, নবী উল্টা উঠাইয়া দিত। এইভাবে যখন নবী উঠাইতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আগে তাড়াতাড়ি পৌঁছে যেতেন। দুইটা দোয়ায় কবুল হতেন। নবী মাঝে মাঝে উঠাইতেন এইভাবে, মাঝে মাঝে উঠাইতেন এইভাবে। ইমার্জেন্সি দরকার হলে নবীজি হাত উল্টা উঠাইয়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন অতি ফাঁস করে কবুল করতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আমিন যাও গো, আমার হাবিবরে জানায়া দাও আমার নবীর দোয়া আজকে কবুল হবে না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি যেন হাতটা নামায় নেয়, আজকে আমি রব্বে কারীম আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারছি না, কারণ এখনো ঘরের মধ্যে তার জীবিত মা, জিন্দা মা আছে। জোরে বলেন মারহাবা। আমি আমার নবীর দোয়া কবুল করতে পারছি না, ওর মা আছে ঘরে এখনো জিন্দা। মা কি বলে দেখো। রাসূলুল্লাহ হাতটা নামায় নিলেন, হাতটা নামায় একদরি চলে গেলেন। নবীজি চলে গেল গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কোথায়? এ মুসলমান শোনো, রাসূলের সাহাবী আল কামা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি আমার একবার নয় দুবার নয় সালাম দিলেন। সালামের উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? নবী বলে, মা আমি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল আলামিন, ও ভাই আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আমি আজ কদিন দেখতেছি আমাদের একটা গজল নিয়েও পাঠ হচ্ছে অনেক। কথা বুঝলেন না? নবীর ইহা নবী মালাকি হাক্কি বাসারি, 3টা সূরত নবীর। কয়টা সূরত? 3টা। আমার নবীজির সূরত দিছে 3টা সূরত। কিন্তু আমার ওই যে একটা গজল দেখলাম আজ দেখলাম, ও নবী রাখা দিয়ার বেশে আইলো কঠিন মোর দেশে, বকরি রাইতেন জঙ্গলায়,
নবীজি কোন সাধনে পাইব। এই হালাতটা কথাটার হালাতই বোঝে না। রাসূলুল্লাহ রাখালি আর বেশি আছে, রাখালি আর রাখালের বেশি। নবীর এই সমস্ত মুজিজা, কি মুজিজা? নবী কোন বনের যত পশুগণ ভক্তি করে নবীর তুসরণ, মেঘমালামর ছায়া দিত গা আয় নবীজি কোন সাধনে। যখনই কাউ মানে গরু, আর তৎকালীন জামানায় তো গরুই ছিল না ঠিক মতো, 2-4টা ছিল। ওই দেশে খালি বকরি উট, এই যারা মদিনায় গেছেন, উট বকরি দুম্বা এগুলো, গরু আছে। কথা বুঝেন? কেমনে বলে রাখাল, কেমনে বলে রাখাল, বড় কষ্ট হচ্ছে। রাখালের বেশে আসলেন খাদিজার দেশে। না অধিক সব আমার ওয়াজ দেখে শেষ করে আসে, শেষ করতে পারবো না। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা 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 গো, আমার আলকামা এমন কি অপরাধ করেছে মা গো বলো। বলে, নবী গো, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, নামাজ কাজা যায় নাই, আলকামা জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করে না, অন্যায় করে নাই। বলে, মা গো, তাহলে কি অপরাধ করেছে আমার আলকামা? বলে, নবী গো, আমার মনে বড় কষ্ট। আমার আলকামা সারা জীবন আমি দুঃখিনী মার কথা মূল্যায়ন করে নাই, শুধু বউয়ের কথা প্রাধান্য দিছে, মার বোরকে মূল্যায়ন করেছে। বউ যখন কথা বলতো, ঘরের বিবি যখন কথা বলতো গো, ও যুবক শোনো গো, মা দুঃখিনী ডাকতে বলে, আল্লাহ নবী গো, সারা জীবন আমার কত কথা, আমার কোনো কথাকে মূল্যায়ন করে নাই, বইয়ের কথা বেশি গুরুত্ব দিছে, আমার মনের ভিতরে কষ্ট লাগছে, এই জন্যে আমার বুকের ভিতরে বড় কষ্ট পেয়েছি। আমার নবী কয়, মা তুমি মাফ করে দাও। কয়, না, ওই সন্তানের ওই বইয়ের ব্যবহারে আমি এত কষ্ট পেয়েছি। আজকে আমাদের সমাজে অনেক ছেলে আছে, মাকে একদম বিবির কথা মতো মাকে গালিগালাজ করে, মাকে ঘর থেকে বাইর করে দেয়, মাকে খাবার বন্ধ করে দেয়, মাকে অভিশাপ দেয়। যুবক, দুনিয়ার মধ্যে বউ যদি মরে যায় বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, তবে মা বাবা যদি একবার হারায়া ফেলিস, এই দুনিয়ার মধ্যে এত বড় রত্ন আর মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খেয়াল করেন। নবীজি ডাকতে বলে, মা মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও। বলে, আলকামারে মাফ করতে পারবো না, আমি দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি, আমি মাফ করতে পারবো না। আমি গত বছর একটা ওয়াজ করেছিলাম, আমার কুরবানির সময় ঢাকা, আমার ভাই ঢাকা থাকে, পুরন ঢাকায় থাকে, ওই ঢাকা শহরে, ও মুসলমান শুনে নাও, এক দুঃখিনী মা, মাকে সন্তান বাস্তায় ভরে রাত্রিবেলা রাস্তার মধ্যে ফেলে রাখছে মা জননী। এই সন্তানের বাড়ি মুসলমান বরগুনা। এ মুসলমান শোনো, ওই মা, ছোট্ট মা যখন বিবাহ হয়, সন্তান হওয়ার পর স্বামী তাকে তালাক দেয়, দেশ ছাড়িয়া ঢাকার শহরে চলে আসে। মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া, হোটেলে কাজ করিয়া সন্তানের মানুষ বানাইছে, মানুষের মতো মানুষ করে বড় অফিসার হয়েছে।
অফিসার হওয়ার পর ডাকাইলে এক মায়া বিয়ে করছে, মুসলমান নাস্তিক মার্কা এক মেয়ে। বিয়ে করার পর প্রতিদিন রং তামাশা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। মা বলে আমার বাবারে, ও বৌমা, আমার সন্তান বাড়ি আসলে আমি বলে দিব, তুমি এমন কিছু করো না, আমার সন্তানের হক তুমি নষ্ট করো না। এরে বউ তো কার কথা কি শোনে, প্রতিদিন নাইতে পার্টি দিনে পার্টি সব পার্টি হয়ে যায়। মুসলমান শোনো, এবার মুসলমান দুঃখিনী মা নালিশ দিছে রে, সন্তানের কাছে নালিশ দিবে, যায় নামাজের মধ্যে বসে বসে কান্দে। ছেলে বাড়ি আসে, রাতের অন্ধকারে ছেলেকে বলছে তোমার মা যদি থাকে গো আমি বাড়ি থাকবো না। ও যুবক, তোমার মাকে নিয়ে থাকো, হয় তোমার মাকে খেদাইবা না আমার ছেড়ে দিবা। রাতের বেলা সালার বাস্তার মধ্যে স্বামী স্ত্রী মৌলিবন দুজন ভরিয়া বাস্তা বাঁধিয়া রাস্তার ভিতরে ফেলে রাখছে। যখন প্রশাসনের সকালবেলা ঝাড়ুদার ভাইরা যারা রাস্তা পরিষ্কার করে দেখে রে বাস্তার মধ্যে নড়াচড়া করে, চিন্তা করছে হয়তো কুকুর ধরে ফেলছে। এবার কাছাকাছি দেয়া প্রশাসনকে ফোন দিছে, প্রশাসনের বাইরে আসিয়া বাস্তা খুলে দেখে রে জনম দুঃখিনী মা বাস্তার মধ্যে রয়েছে। এই মাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো, সিলাইন দেওয়া হলো, সুস্থ করা হলো। মাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে ফেলছে, সব পরিচয় বলছে বাবা আমার সন্তান বড় অফিসার। আমি তোমাদের বলতেছি আমার সন্তানের নাম বলবো না, কারণ আমার সন্তানকে যদি বলে দিই তাকে তোমরা ধরবা, প্রশাসনে ধরবে, পুলিশে দেবে, আমার ছেলেকে জেল হাজতে পারবে। আমি মা, এর মুসলমান সেই দুঃখিনী মা সন্তানের নাম বলে নাই, এমনও সন্তান দুনিয়ার মধ্যে আছে রে মুসলমান। শোনো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লাও গো। নবীজি বললেন মা গো মাফ করে দাও, কই না না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তাড়াতাড়ি করিয়া, তাড়াতাড়ি করিয়া না হলো আগুন দিয়া খড়িটারে সাজায়া খড়ির মধ্যে আগুন ধরাই দেওয়া হলো। আগুন ধরায় নবী বললেন সাহাবীরা রে আমার আলকামার দেহ কানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দাও, দিয়া পুড়ে অবশ্য করে দাও, পুড়ে অবশ্য করে দাও। আমার নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী রে, মাকে কষ্ট দিয়ে মার মনে শান্তি নাই, মার মনে বড় কষ্ট লেগেছে, মৃত্যুর পরে আমার আলকামা জাহান্নামে চলে যাবে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়া থেকেই পুড়ায়া তারে আগুনের মধ্যে পুড়ায়া দাও। এবার আগুন জ্বালানোর পর আল্লাহ নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে তোমরা জলদি আলকামার দেহখানা আগুনের মধ্যে নিয়ে যাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে ও বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি রে, আমি দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলাস না, আমার সন্তানের পুরাদ আমি সহ্য করতে পারবো না, জীবনে যত ভুল করেছে সব আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা দুঃখিনী বলতেছে সন্তানেরা আমার সন্তানের যত অপরাধ করেছে সব আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা জবান দি কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আমার ভাইরা। আপনারা তো শুনেছেন এই আলকামা যখনই মা মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ছে। শুধু তাই না, রাসূলের সাহাবী আপনারা শুনেছেন যে একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, এক রাসূলের সাহাবী, নাম ছিল কি? আবু হুরায়রা। কথা বলেন নাম কি? বিড়াল ছানার পিতা। ইনি বিড়ালকে ভালোবাসতো, ইতিহাস আবার বলতে গেলে সময় লাগবে। আব্দুল শামস বা আব্দুর রহমান, কথা বুঝিনি, ওনার নাম ছিল, কিন্তু বিড়ালকে ভালোবাসার কারণে নামটা হয়ে গেল আবু হুরায়রা, বিড়াল ছানার আব্বা। কথা বুঝিনি, এর বড় ইতিহাস, ওদিকে যাইতে গেলে আবার সময়ের দরকার। এই আবু হুরায়রা একদিন মা মারছে, ওয়াজটা তো সবাই শুনছেন। আব্দুল হোসেন সাইদি তো প্রতিনিয়ত ওয়াজটা করতেন, এই ওয়াজটা দেশ পাগল করছে। এই ওয়াজটার মধ্যে আবু হুরায়রা দৌড়াইতেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতে কি বলতে চাও? নবীজিকে ডাকতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মারছে।
কে মারছে? যারা বলেন না কে মারছে? মা মারছে। রাসূল বলছে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমাকে নালিশ দাও, তুমি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নালিশ দিতেছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার মা যেন অতি ফস করে ইসলাম ধর্ম কবুল করে ইসলামের মধ্যে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। খেলা দেখছেন? আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে। কে মারছে? মা মারছে। নবীজি দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কালেমা পড়ায় দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী দোয়া করছে, আবু হুরায়রা দোষ শুরু করছে। ভদ্র মানুষ দেন, আপনাদের ইমাম সাহেব যদি এখন দৌড়ে, আমাদের আলাউদ্দিন ভাই দৌড়ে, মাসে পাগল করবো। আর দৌড়ান কেন? আলাউদ্দিন ভাই দৌড়াইতেছে, পিছন থেকে রাসূলের সাহাবীরা জামা জামা ছিঁড়ে চলে যাচ্ছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে, পিছন থেকে জামা সব ছিঁড়ে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, দৌড়ায় ঘরের মধ্যে দৌড়ে গেছে। নবীর দোয়া আগে যায় না আমি আগে যাই? সুবহানাল্লাহ বলেন না। কে আগে যায়? রাসূলুল্লাহ আগে যায় না আমি আগে যাই? রাসূলের কাছে যখন ঘরের মধ্যে যে মা কয়ে ডাক দিছে, মা, ভিতর থেকে আওয়াজের পরিবর্তন হয়ে গেছে, ডাক দিয়ে বলে বাবা, পরিবর্তন আওয়াজ। সুবহানাল্লাহ। বাজান আমি আসলে ভুল করেছি। দেখেন আবু হুরায়রা বলার আগে বলে বাবা আমি ভুল করেছি। তুমি তো খারাপ কাজ করো নাই, তুমি তো ভুল করো নাই, তুমি কিছু কোথায়? তুমি কিছু রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে। আমি ভুল করেছি বাবা, দাঁড়াও একটু দেরি করো বাবা, আমি গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। গোসল করলেন, পুত পবিত্র হয়ে বলে বাবা আমাকে নিয়ে চলো, যে দরবারে যাওয়ার জন্য আমি তোমাকে মারছি। আহা, এ তো সাধারণ কোনো মানুষ নাই, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। তোমাকে মারার পর আমার ভিতরটা যেন এত আঘাত লাগছে বাবা, তোমার গায়ে হাত দেওয়ার পর আমি টিকতে পারি না, ধৈর্য ধরতে পারি নাই। আহারে আমার সন্তান তো কোনো ভুল করে নাই, আমার সন্তান তো রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে গেছে, নিয়ে চলো আমার নবীর কদমে। নবীর কদমে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আবু হুরায়রার মতো অসংখ্য নবী সাহাবীরা সবসময় রাসূলুল্লাহ নিজের মা বাবার প্রতি গুরুত্ব দিছে, আপনারাও দিবেন। কারণ পিতামাতা এই পৃথিবীর মধ্যে বড় একটা নিয়ামত আমাদের জন্য, যেন বলেন ঠিক কিনা? আমাদের জন্য বড় একটা নিয়ামত। দেখবেন গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, আপনার ঘরের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। আমি আশ্চর্য হয়ে যাই, মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায়। বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয় না? আমি বারাটে মৌলবী দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু পিতা মাতার জন্য, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা বিফলে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই একটু ইস্তেগফার করি, দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু